বৃদ্ধ বয়সে, তখন তুমি কিসের বড়াই দেখাবা? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, আর আমি আল্লাহ আমার উপাসনা তুমি করো না। বান্দা আজকে তুমি আমার দরবারে ধৈর্য ধারণ করো না। আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বানাই নাই। জাহান্নামের অগ্নিকুণ্ডায় পোড়ানোর জন্য আমি তোমাদেরকে বানাই নাই। জাহান্নামে নিক্ষেপ করলে 70 বছর পড়তে সময় লাগবে, এই জন্য আমি জাহান্নাম বানাই নাই। এবার আমার আপনার প্রশ্ন হতে পারে, হ্যাঁ মৌলভী সাহেব, হুজুর গো, আল্লাহ যদি বান্দাদের জাহান্নামে না দেয় তবে জাহান্নাম কেন বানাইলো? আল্লাহ যদি বান্দাকে জাহান্নামে না দেয় তো জাহান্নাম আল্লাহ কেন বানাইলো? আল্লাহ বলে, বান্দা আমার বান্দা শোনো রে, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি। তোমাদের জগতের মধ্যে আমি দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো ভালো রাস্তা, একটা হলো খারাপ রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ তোমাকে দেখায় দিয়েছি, বুঝায় দিয়েছি। এই ডান দিকের রাস্তাটা হলো জান্নাত, বাম দিকের রাস্তা হলো জাহান্নামে। এখন তুমি যদি চাও জান্নাতি হতে, জান্নাতে আমি দেব। তুমি যদি জাহান্নামী হতে চাও, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। আল্লাহ আমাদের মনের মধ্যে এমন একটা মেশিন ফিট করে দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বুঝতে পারি না? পারি না? ন্যায় অন্যায় বুঝতে পারি না বাবা? বুঝতে পারি। আল্লাহ বলে, সেই জ্ঞান অপরিমা, সেই রকম অন্তর আমি বান্দাদের দিয়েছি। ভুল কোনটা ঠিক কোনটা এটা বান্দা জানতে পারে। এই জন্য আমি বান্দাদের দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা যদি জাহান্নামের রাস্তা যদি বেছে নেয়, আমি আল্লাহ তার দোয়া কবুল করে জাহান্নামে দিই। আর বান্দা যদি জান্নাতের রাস্তা চয়েস করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে তাকে আমি জান্নাতে দিই। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে আমি তোমাদের দোয়া কোনোদিন ফিরায় দিই না, আমি তোমাদের দোয়া কোনোদিন আমি না কবুল করে থাকতে পারি না। অতএব বোঝা যায় আমার আল্লাহ তাবারক তাআলা সহজে কোনো বান্দাকে জাহান্নামে দেয় না। আমরা নিজেই জাহান্নাম বেছে নিই বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দা আজকে তোমাদেরকে আমি মন দিয়েছি, দিল দিয়েছি, অন্তর দিয়েছি। আজকে তোমরা নিজের রাস্তা তোমরা নিজেই খুঁজে নিতে পারবে। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের নেকির কাজ যদি হয়, তোমাদের যদি ভালো কাজ হয়, আমি আল্লাহ তোমাদের নেকির খাতায় আমি নেকি লিপিবদ্ধ করে দিই। তোমরা যখন খারাপ কোনো কাজ করো, খারাপ যখন তোমরা কোনো কাজে যুক্ত হয়ে যাও, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের গুনার খাতায় গুনাহ লিপিবদ্ধ করে দিই। কাল কিয়ামতের দিনে মিজানের পাল্লায় যখন তোমাদের উঠানো হবে, যখন তোমাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা দরুদ শরীফ রেখে দিবে, আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবীর ওসিলায় নবীর উম্মতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওসিলায় প্রত্যেকটা উম্মতি জান্নাতি হয়ে যাবে। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমার আপনার জগতের মধ্যে আমার আপনার চলাফেরা বলার মাধ্যমে বাবা অনেক প্রকারের গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। বাবারে জগতের মধ্যে দেখবেন আমরা কোন কম্পিটিশনে যদি আমরা ফার্স্ট হয়ে যাই, আমাদেরকে উপহার দেয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই না? এই যে ঈদ গেল, ঈদের পরে কত প্রতিযোগিতা হয়েছে, ইসলামিক প্রতিযোগিতা, তারপরে গজল প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় হয়েছে। যারা ফার্স্ট হয়েছে তাদেরকে একটা প্রাইজ দেওয়া হয়েছে, যারা সেকেন্ড হয়েছে তাদেরকে একটা
একটা প্রাইজ দেওয়া হয়েছে, যারা থার্ড হয়েছে তাদেরকে একটা প্রাইজ দেওয়া হয়েছে। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা মসজিদের মুয়াজ্জিনকে একটা উপহার দেবে, মসজিদের ইমামকে একটা উপহার দেবে, মুমিনকে একটা উপহার দেবে, আল্লাহ ওয়ালাদের একটা উপহার দেবে, আল্লাহর পয়গম্বরদের একটা উপহার দেবে। সকলকে যখন উপহার দেওয়া হবে, আমার আল্লাহ তাবারক তাআলা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি কি উপহার নেবেন একবার বলে, আপনার কি উপহার প্রয়োজন একবার বলেন। ওগো নবী, আপনি যেই উপহারটা চাইবেন আমি আল্লাহ সেটা দেব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ গো, 63 বছর পৃথিবীতে জীবন যাপন করেছি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি ছাড়া আর আমার মুখ দ্বারা কোনো শব্দ বের হয় না। জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছি, আমি আমার মাকে হারিয়েছি, আব্বাকে হারিয়েছি, জগতের মধ্যে এতিম হয়ে চলাফেরা করেছি। ওগো আল্লাহ, তবু আব্বা মায়ের জন্য অতটা কান্না করি না যতটা আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার কোনো উপহারের প্রয়োজন নাই, আমার কোনো গিফটের প্রয়োজন নাই, আমাকে যদি উপহার দিতে হয় আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন উম্মত উম্মতিকে জান্নাতবাসী করে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি বাবা মোহাব্বত, এই কি বাবা আপনার ইশক, এই কি বাবা ভালোবাসা। আজকে আমাদের বর্তমানে ভালোবাসা জবান থেকে বের হয়, অন্তরে মহব্বত নাই। ভালোবাসায় আমাদের জিহ্বা থেকে বের হয়, অন্তরে মহব্বত নাই। এখন বর্তমানে ভালোবাসি ভালোবাসি এই কথাটা যদি না বলি, আজকে স্বামী আর স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর বাপ সন্তান, আর ভাই আর বোন, এরা কোনোদিনও বিশ্বাস করে না। যদি বলা হয় আমি তোমাকে ভালোবাসি, এই কথাটাই বাবা ইন্টারেস্ট পাওয়া যায়, পাবে না। কথাবার্তা চলাফেরা ইন্টারেস্ট পাবে না, সে আমাকে ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না বলবে আই লাভ ইউ। কথা বলছেন না? যখন বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তখন আহারে কত সুন্দর, কত মজা আসবে যে না আমার স্বামী, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে। তখন আবার ও বলবে আই লাভ ইউ টু, ইও খুশি হয়ে যাবে, তুই খুশি তো মুইও খুশি। তারপরে বলে আর কিছু আছে, বলে আই লাভ ইউ 3, ও বলবে আই লাভ ইউ আনলিমিটেড। ভালোবাসা আমাদের মুখ দ্বারা বলাতে কোনো বাবা অসুবিধা নাই, কিন্তু আমাদের অন্তরে বর্তমানে মহব্বত নাই। শুধু বাবা মুখেই বলে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে বলে দেয়, কিন্তু অন্তরে মহব্বত নাই। আজকে বর্তমানে বিবি যখন ফোন করে স্বামী বিদেশে আছে, হ্যাঁ গো কি করছো, খাওয়া দাওয়া করেছো, বলে ফোন রাখ, ভালো লাগছে না কাজের মধ্যে। ফোন করে যে ফোন যদি করতে হয় ফ্রি টাইমে করবি, খালি টাইমে করবি। আর যখন পরনারী পর স্ত্রী যখন ফোন করে তখন বলে হ্যাঁ জানো বলো। মানে বিবিকে সহ্য হয়ে যায় না, পরনারীকে বলে হ্যাঁ কইছে বলো। সারা দিন কানে মোবাইল রেখে কথা বলে অসুবিধা নেই, কিন্তু বিবির সাথে কথা বলতে ভালো লাগে না। এই তো বাবা মহব্বত। বর্তমানে আমরা মুখে বলি মহব্বত আছে, কিন্তু অন্তরে মহব্বত আমাদের 100-র মধ্যে 70% মানুষের মহব্বত অন্তরে না। বাবারে আপনি বলবেন আপনি এত দাওয়ার সহিত কেমন করে বলতে পারে? বেরাদার একটা কথাই আপনাদের বলে দিয়ে যায়, অতীতে আমাদের বাপজি, আপনাদের বাপজিরা, আপনার মা আমার মাকে কি ভালোবাসে না? অবশ্যই ভালোবেসেছে, কিন্তু প্রকাশ করে না। আর এখন বর্তমানে ভালোবাসে ভালোবাসে প্রকাশ করে, কিন্তু পরকীয়ার অভাব না। আগের মায়েরা ভালোবাসে কথাটা প্রকাশ করেনি ঠিকই, কিন্তু এত পরকীয়ায় লিপ্ত ছিল না। বাবা কথা বলে যায়, পরকীয়ায় যারা লিপ্ত হয়, স্বামীর প্রতি ভালোবাসা থাকলে পরের সঙ্গে পরকীয়া করতে পারে না, আর ভালোবাসা না থাকলে পরকীয়ায় তারা লিপ্ত হয়ে যায়। এখান থেকে বোঝা যায় এখন শুধু মুখে মহব্বত হয়, অন্তরে মহব্বত হয় না। আর আগে মুখে মহব্বত ছিল না, অন্তরে
তাদের মহব্বত ছিল। বাবাজি ভাইরা আসেন একটু আমরা লক্ষ্যপাত করে যাই, জীবনের দিকে একটু আগিয়ে যায়। আমি যে উদ্দেশ্যে কথাটা আমি বলতেছিলাম, আমার নবী কত ভালোবেসেছে, উম্মত উম্মতির জন্য সর্বদা কেঁদেছে। আর আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আরাম করতে আছে, আর আমরা নবীজিকে স্মরণ করি না, নবীজিকে সালাতু সালাম করি না, নবীর প্রতি দরুদ পড়ি না, নবীকে মহব্বত করি না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রি বেলায় যদি 11 বার দরুদ শরীফ পড়ে যদি ঘুমায়া যায়, আর ওই ঘুমন্ত অবস্থায় যদি ওই বান্দা মারা যায়, ঘুমন্ত অবস্থায় যদি ওই বান্দা ইন্তেকাল করে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে, জাগা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর তোমার নূরে এ জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। জাগ রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ও বাবা যে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে কিয়ামতের দিনে প্রত্যেকটা উম্মত উম্মতিকে আমার নবী শাফাত লাভ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া শাফাত লাভ করে কারো দ্বারা সম্ভব হবে না, এটা আপনি মাথায় রেখে দেন। নবীকে মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমার নবীকে ভালোবাসবে। আর নবীকে যদি ভালোবাসা, কবরে প্রশ্ন হবে তোমার নবীকে, আপনি বলবেন হাজা রাসূলুল্লাহ, আঙুল দিয়ে দেখাবেন এটাই আমার নবী। আপনি যদি নবীকে চেনেন, নবীকে দেখাইতে পারবেন। যদি ভালোবাসা যদি না থাকে, নবীকে দেখানো সম্ভব হবে না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দরবার থেকে বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য রাস্তা দিয়ে চলে যায়। উটকে আপনার দুয়ার মাধ্যম দিয়া উটকে সব্বল করলে, উটকে সুস্থ করিলা,
সুস্থ করার পরে ওই পথে আমার নবীজি গেলেন মিশরে। যাওয়ার পরে ওই মিশরে বাবা 6 মাসের জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। 1 মাসের মধ্যে সবকিছু বিক্রয় করে দিয়েছে। এবার আমার নবীজি বলে, সৈন্যরা শোনো, চলো চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যাই। সৈন্যরা চিন্তা করে, হায় রে, আমরা 6 মাসের জিনিসপত্র নিয়ে এসে 1 বছর পর্যন্ত বিক্রি করে তবুও জিনিসপত্র ঘুরে যায়, সঠিকভাবে বিক্রয় করতে পারি না। আর নবী 1 মাসে বিক্রয় করে দিয়েছে, তাও আবার ডবল লাভে। আজকে 1 মাসের মাথায় যদি খাদিজার দরবারে চলে যায়, আমাদের মান সম্মান থাকবে না, নবীর মান সম্মান উঁচু হয়ে যাবে, তার শান ও শওকত বেড়ে যাবে। এই সৈন্য তোমাদের বলে যায়, আমার নবীর মান ও সম্মান, আমার মা, আমার নবীজি ইজ্জত ও সম্মান আজকে কোনো বান্দার হাতে, কোনো মানুষের হাতে নয়, এটা আমার আল্লাহর হাতে। আজকে জগতের মানুষ যত চেষ্টা করুক না কেন, আমার নবীর শান ও মানকে ছোট করার আজকেও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বলল, সৈন্যরা বলল, না না না, চলো আমরা 6 মাস পরে যাব, এখন যাওয়া যাবে না। নবী আমার বললেন, 6 মাস পর্যন্ত যদি আমরা থাকি, আমাদের খোরাকি আছে, আমাদের খাওয়া দাওয়া আছে, আমাদের থাকার প্রয়োজন আছে, খরচাটা আমাদের বেড়ে যাবে, অতএব এখনই রওনা দিয়ে দিতে হবে। এবার সৈন্যরা যখন রুখতে পারলো না, নবীকে বলল, নবী গো, এখন যদি আমরা ওই খাদিজার দরবারে ফিরে যাই, রাস্তাঘাটে পথে ডাকাতেরা আমাদের টাকা ছিনতাই করে নিবে। নবী আমার বলে, সৈন্যরা, আমি গ্যারান্টি নিতে আছি, একটা টাকা ছিনতাই করা কারো দ্বারা সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার সকল সৈন্যদেরকে লইয়া আমার খাদিজার দরবারের দিকে যেন রওনা হয়ে গেলে। এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদের কাছে বলতেছে, দাসী রে, আমার মন যেন বলতেছে যে মুহাম্মদ আমিরে হামজার ভাতিজা রাজপ্রসাদে যেন আসছে। দাসীরা মিজকে হাসি দিয়ে বলতেছে, খাদিজা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি ম্যাড হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মানসিক রোগ হয়ে গেছে? বলে কেন? বলে 6 মাসের জন্য বিজনেসে গেছে, বাণিজ্যে গেছে, আর 1 মাস পূর্ণ হইল না, কেমন করে সে আসে? খাদিজা বলে, শোনো রে দাসীরা, আমি মন বলতেছে মোহাম্মদ আমার রাজ দরবারের দিকে আসতেছে। এবার দাসীরা বলল, শোনো, চলো তাহলে ছাদের উপরে গিয়ে দেখি যে মোহাম্মদ আসতেছে কিনা। যদি দেখা যায় দূর থেকে কোনো কাফেলার দল আসতেছে, আমরা জেনে নিব মোহাম্মদ আসছে। ছাদের উপরে যাইয়া লক্ষ্য করে যখন দেখছে যেন সকল সৈন্যদেরকে লইয়া আমার নবীজি উটের পৃষ্ঠে সওয়ার হইয়া খাদিজার রাজ দরবারে যেন প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসা কমিটি, গ্রামবাসী বিরক্ত হয়েছে? ভালো লাগছে? শুনবেন? ইন্টারেস্ট লিয়ে না বে ইন্টারেস্ট? ইন্টারেস্ট। আচ্ছা, যদি ইন্টারেস্ট শুনতে চান তাহলে মা ভাই বোনদের বলবো একটু আগে আসেন। চলে আসেন, আগে আসেন, আসেন আসেন সুবহানাল্লাহ। আসেন, একটু জলদি করে চলে আসেন, তাড়াতাড়ি করে চলে আসেন। কি গো, এই সব দিও না, এখন ক্যামেরা হয়ে গেলে আমার উপর মশলা পড়ে যাবে। ক্যাম করে আগাইতে হবে। সুবহানাল্লাহ। না কেউ দিলে এগুলো দেওয়া যাবে না? আচ্ছা, দিয়েছে যখন ঝাড়িয়ে দিব, ইউটিউবারকে বলবে এসব ছাড়িও না, হ্যাঁ কেটে দিও। সুবহানাল্লাহ। আসেন, এখন নবীকে সালাতু সালাম জানেন, আপনারা আগে আগে আসেন। ইয়া নবী আলাইকা ইয়া হাবিব। আসেন, চলে আসেন, আগে আগে চলে আসেন। আলাইকা সালাওয়াতুল্লাহ
হে খোদা তুমি জগৎপতি করিও গো মোর নবীর সাথী তুলসীরাত পারের কালে রাখিও গো মোর নবীর পাক কদম তলে ইয়া নবী সালাম আলাইকা। আসেন আগে আগে চলে আসেন, নিজ নিজ দায়িত্বে একটু আগে আগে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আগে আগে বসবেন, যারা বসবেন একটু আগে আগে এসে বসবেন। এখন ওরা বলছে মৌলভী সাহেব বলছে আগে আগে বসবে, জায়গা না থাকলে কোথায় বসবো? সুবহানাল্লাহ, জায়গা আছে, মা বোনেরা ভাইরা আগে আগে বসেন। বালাগাল উলাবি কামালি কাশাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা मौलाना मोहम्मद इश्क़ के रंग में रंग जाए जब बकार तो खुलते हैं गुलाबों पे वो अशरार करते हैं शह अबरार में हर लहजा वो हर बार इश्क़ के रंग में रंग जाओ मेरे यार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मोहम्मद। বাবাজি ভাইরা কান দিয়ে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। আজকে রাত্রি পার হয়ে গেলে আপনাদের আমি পাবো না, আমাকে আর পাবেন না। কারণ আপনি বলবেন দাওয়াত দিলে তো পাওয়া যাবে নাকি বলে, কিন্তু বাবারে দাওয়াত দিলে পাওয়া যাবে এটা ঠিকই, কিন্তু আল্লাহ যদি হায়াতে না রাখে আপনি দাওয়াত কেন 3 ডবল দাওয়াত দিলেও আর পাওয়া যাবে না। এই জন্য বাবা কান দিয়ে শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আমি যেটা বলতেছিলাম বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাজ দরবারে প্রবেশ করতে আছে, আর এইদিকে দাসীরা বলতেছে খাদিজা তুমি কেমন করে জানতে পারলে, বুঝতে পারলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য করে রাজপ্রাসাদে আসতেছে? খাদিজা বলে দাসীরা শোনো রে, যেই মুহাম্মদ আমার রাজ দরবারে থেকেছে আজকে ওই মুহাম্মদের শরীর থেকে, ওই মুহাম্মদের গা থেকে যে খুশবুটা, যে সেন্টটা বের হইতো, আমি যেন অটোমেটিক খুশবুটা পাইতে আছি। আমি ওখান থেকেই বুঝতে পেরেছি নবী আমার বাড়িতে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আপনার ছাদের উপর থেকে নিচে নেমে আসলেন। নবীকে বলে এ মুহাম্মদ বলো বলো এত তাড়াতাড়ি বাণিজ্য থেকে ফিরে আসলে কারণটা কি? নবী আমার বলে খাদিজা ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের সরদারিনী, ওগো আমাদের মহারানী, আজকে বাণিজ্যের সমস্ত জিনিসপত্র বিক্রয় করে দিয়েছি, দ্বিতীয় লাভে ডবল লাভে, এই জন্য আমরা রাজপ্রাসাদে ফিরে এসেছি। সমস্ত টাকাগুলা আমার নবী মুস্তাফা যখন খাদিজার হাতে উঠায় দিলেন, আর ওই খাদিজা 1% লাভ রাখিয়া 2% লাভ আমার নবীর হাতে উঠায়া দিলেন। নবী আমার বলে খাদিজা আজকে আমি এতগুলো টাকা কি করব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মুহাম্মদ আমার যত সৈন্যকে বাণিজ্যে ব্যবসায় পাঠিয়েছি এত লাভবান হয়ে কোনোদিন আমার রাজদরবারে আসে না। অতএব আজকে এত লাভ যখন তুমি দিয়েছো, আমি 1% লাভ আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ওই টাকাগুলো পয়সাগুলো নিয়ে বাড়িতে গেল, আমির হামজার হাতে উঠায় দিল। আমির হামজাকে বললেন, চাচা গো, আজকে আমার জীবনের প্রথম উপার্জন, প্রথম রোজগার আজকে আমি আপনার হাতে উঠায় দিলাম। চাচা, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আব্বা বেঁচে থাকতো, আমার মা আব্বা কতই না তারা খুশি হইতো। বাবা, আজকে আমার আপনার বাবা মা সন্তানদের যখন রোজগারের জন্য, উপার্জনের জন্য, কাজকর্মের জন্য, পড়াশোনা করার জন্য যখন বকা দেয়, মারধর করে, যখন অন্যায় ভাবে কথাবার্তা বলে, আমাদের বড় খারাপ লাগে। আমার বাপ মা হয়ে এত বড় কথা বলছে মানে ভালোবাসে না, এই কথাটা আমরা মনে করি। কিন্তু যুবকদের, তোমার বাপ মা যখন তোমাকে এই কথা বলে, তোমার ভালোর জন্য বলে। কারণ একটা যুবক, একটা সন্তান যখন উপার্জন করতে শিখে, পাড়ার লোক, গ্রামবাসী, বন্ধু বান্ধব তোমার প্রতি হিংসা করে। তোমার উপার্জনে যদি কেউ খুশি হয়, সবার আগে তোমার পিতা মাতা খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে তোমার পিতা মাতা খুশি হয়, আর তোমার পিতা মাতা চায় যে আমার সন্তান রোজগার করা শিখুক, তাহলে আমার টেনশনটা, আমার চিন্তাটা দূর হবে। এখন তো বাবা মায়ের উপরে ভরসা কম, যুবকদের বন্ধু বান্ধবের উপর ভরসা। দেখ, আজকে তোর বসিলাই, তার আজকে তোর দুয়াতে আমি এই জায়গায় পৌঁছে গেছি, এই বিজনেস শুরু করেছি বেরাদার। কিন্তু বাপ মায়ের ওসিলায়, বাপ মায়ের দুয়াতে যে আমার কাজ, আপনার কাজ সম্পূর্ণ হয়ে যায়, এইটা কিন্তু বলে না। সারা জীবন বাপ মা আপনার রক্তকে পানি করে, ঘামকে ঝরাইয়া লালন পালন করে বড় করলো। আজকে ওই বাপ মা তার জীবন সঙ্গী হলো না, বাপ মা তার আজকে লাইফ হলো না। আর যেমনই বিয়ে হলো, বউ আসা দুদিন হলো, অমনি আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে, মাই ওয়াইফ ইজ লাইফ। কথা বুঝলেন না বেরাদার? ওয়াইফকে মহব্বত করেন ঠিক আছে, কিন্তু এমন মহব্বত করিয়েন না যেই মহব্বত দেখে বাপ মা দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। কারণ বাপ মা যদি ব্যথা বেদনা পেয়ে যায়, তোমার স্বর্গ হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামিয়া। তো যেটা আমি বলতেছিলাম যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজগারের টাকাটা আমির হামজার হাতে উঠায়া দিলেন। বলে, চাচা, আজকে যদি আমার বাপ মা বেঁচে থাকতো, তাহলে আমার বাপ মা অতি খুশি হতো। আজকে তো আমার বাপ মা নাই, তাই আপনি যেহেতু আমার অভিভাবক, আবু তালিব যেহেতু আমার অভিভাবক, অতএব এই আমার প্রথম জীবনের রোজগারের টাকাটা আমি আপনার হাতে উঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টাকাগুলো উঠা দিয়া আমার নবীজি যেন মরুভূমিতে যেন বার হয়ে গেলেন।